বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর জেলা কমিটি গঠন প্রকল্পে আজকের সভার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী রিয়াদ। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি স্বাধীনতার ঘোষক, যার বাণী শুনে, যার ঘোষণা শুনে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, সেই রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তার পাশাপাশি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তার সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি সুদূর লন্ডন থেকেও যিনি বাংলাদেশের আপামর জনতার জন্য কাজ করেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে, বাংলাদেশের মানুষের মনের ভাব প্রকাশ করার সাথে সাথে যিনি এই মনের ভাবগুলোকে সম্মানের সাথে গ্রহণ করেন। কিছুদিন আগে উনি বক্তব্যে দেশের জনগণের কথা বলেছেন, বিএনপির ভিতরে যেসব সমস্যা হচ্ছে ওগুলো তুলে ধরেছেন। সেই রাষ্ট্রনায়ক, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে। এবং আমি পাশাপাশি স্মরণ করতেছি 24-এর স্বাধীনতা আন্দোলনের শহীদ মরহুম, আমরা হয়তো বিদেশে থেকেও আমরা তাদেরকে সহযোদ্ধা হিসেবে বলি, বা আমরা ফেসবুকে লিখনির মাধ্যমে আমরা সহযোদ্ধা হিসেবে আমরা বলে থাকি। সেই শহীদ বীরদের প্রতি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। গাজীপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম বা গাজীপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের যেই কমিটি গঠন উপলক্ষে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। আমরা গাজীপুরের 5টি উপজেলার 4টি থানার লোক এইখানে আমরা একত্রিত হয়েছি। কালীগঞ্জ, কাপাসিয়া, শ্রীপুর, গাজীপুর সদর। আমরা আমাদের এইখানে আমাদের যেই মূল উদ্দেশ্য, যে আমরা দেশেও রাজনীতি করেছি, বিদেশেও এসেও আমরা সংগঠনের স্বার্থে, দলের স্বার্থে, আমাদের দলকে মজবুত কিভাবে করা যায়, একজনের সাথে আরেকজনের ভ্রাতৃত্ববন্ধন কিভাবে ঐক্যতা গড়ে তোলা যায়, তার জন্য আমরা গাজীপুরের যে 5টি থানার যে দলীয় ভাইয়েরা আমরা একত্রিত হয়েছি। আজকে এই সভায় আপনারা আপনাদের এই কমিটি গঠন প্রকল্পের জন্য, এটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করলে কেমন হবে, আহ্বায়ক কমিটি গঠন করলে কেমন হবে, এই বিষয়ে আপনারা আপনাদের নিজস্ব মতামত তুলে ধরবেন। পাশাপাশি এই সংগঠনের জন্য কাজ করতে গিয়ে সাংগঠনিক কি করলে ভালো হবে তাও সংক্ষিপ্ত আকারে তুলে ধরবেন, যেহেতু আমাদের এখানে অনেক লোক রয়েছে, প্রায় 25-30 জনের মতো। এবং আমরা যার যার জায়গা থেকে আমরা যে আমাদের কাপাসিয়ার ভাই এসেছেন, শ্রীপুর থেকে এসেছেন, কষ্ট করে আজ প্রায় প্রবাসের বাড়িতে অনেকে আজকে অনেক গুরুত্বপূর্ণ কাজকর্ম ছেড়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এর জন্য আমি আসলে আমাদের বিশেষ করে কালীগঞ্জের জাতীয়তাবাদী তৃণমূল পরিবারের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এবং আপনাদের যেই উদ্দেশ্য নিয়ে আপনারা এখানে এসেছেন, এটা যেন সাফল্যমণ্ডিত হয়, এর জন্য যার যার জায়গা থেকে কাজ করতে হবে। যেই কাপাসিয়ার 4 জন ভাই এসেছেন উদাহরণস্বরূপ, ওনারা আমি আশা করি পরবর্তীতে যে কোনো সভায় ওনারা আরো 10 জন লোক নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এবং যারা শ্রীপুর থেকে এসেছেন আমি আশা করি ওনারা আরো বেশ কিছু লোক নিয়ে আসবেন। আমরা কালীগঞ্জের অনেক লোক, বিশেষ করতে গেলে এটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় কথাও বলেছি, শুধু কালীগঞ্জের লোকজন আসে আমাদের মাঝে। এবং এর জন্য আমাদের ওই বিভিন্ন ইউনিয়ন বা বিভিন্ন বন্ধু বান্ধব বা দলীয় নেতাকর্মী যারা আছে তাদের সাথে একটু যোগাযোগ বাড়াতে হবে। আজকে আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে একটা ছোট সভা করতে গিয়েও।
এর জন্য আমাদেরকে অনেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই ভুল থেকে আমাদের শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এবং এই কমিটির জন্য আপনারা সকলে সবার সাথে এক এক ইউনিয়ন বা এক এক থানা এক এক উপজেলার সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের পরিচিতি বা আপনাদের এইখানে যে গাজীপুরের একটা কমিটি হবে প্রতিষ্ঠাতা, আমরাই কিন্তু প্রতিষ্ঠাতা। আমি আগেও বলেছি, এখানে আমার বক্তব্য হয়তো দীর্ঘ হইতে যাইতেছে, কারণ আমার একটু বুঝাই বলতে হইতেছে, পরবর্তীতে যারা বলবেন একেবারে সংক্ষিপ্ত। এইখানে কিন্তু আমাদের কোনো স্বার্থ নেই। আমরা যারা কমিটি গঠন করতে যাচ্ছি, আমরা কিন্তু এর বেনিফিটটা সুফল বেশি দিন মনে হয় পাবো না, বা আমরা নাও পেতে পারি। কারণ এই যে একটা কষ্ট করতে হইতেছে আমাদের বিভিন্ন জায়গায়। আমি একাধিকবার, আমি আপনাদের কাপাসিয়ার মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাতা, গ্রুপিং এর একটা কারণ আছে, মোবারক মামুনকে আমি ফোন করেছিলাম, উনি আমার ফোন উঠায় নাই, যেহেতু বক্তব্যটা বলার দরকার ছিল না, যেহেতু ব্যক্তিকেন্দ্রিক। আমি আরো কয়েকজনকে ইনফর্ম করছি, তাদেরকে আমি পাশে পাই নাই। হয়তো আমার দুঃখ লাগছে, আমার খারাপ লাগছে যে এই লোকগুলো সক্রিয় হইলো, আসলে আরো ভালো হইতো, কিন্তু আমরা তাদেরকে পাই নাই। তাই বললা আমাদের মনকে দুর্বল করা যাবে না। আমাদেরকে আরো যেইভাবে আমরা যেহেতু দেশে সংগঠন করেছি, আমাদের ওই সকল ভাই ব্রাদারদের সাথে নিয়ে, তাদের সাথে খোঁজ খবর নিয়ে, কে কোন এলাকায় আছে, গাজীপুরের কে কোন উপজেলায় আছে, কে কোন থানায় আছে, এগুলো বের করে আমাদের এই সংগঠনে যুক্ত করতে হবে। এবং সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায়, এই সংগঠনের মাধ্যমে দেশ সমাজ তথা রাষ্ট্রের কিভাবে উন্নতি করা যায়, কিভাবে মানুষের ক্ষতি সাধন না করে মানুষের কিভাবে উপকার করা যায়, গাজীপুরের কিভাবে বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে দলের বিভিন্ন অসঙ্গতি, দলের বিভিন্ন ভালো দিক, এইগুলো উপস্থাপন করে আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে এগিয়ে নিতে হবে আমাদের সংগঠনের স্বার্থে, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, বিএনপির স্বার্থে। আমি মনে করি বাংলাদেশ জাতীয় দল বিএনপি কাছে বাংলাদেশের মানুষ একটা সেফ জোন। বিগত সময়ে ইন্ডিয়া, ভারত যেইভাবে আমাদের অত্যাচার করেছে, দখল করেছে, আওয়ামী লীগের আমলে, বিএনপির আমলে আমি এটা পজিটিভলি নেই। এইখানে তারা অত কিছু করতে পারবে না। বর্তমান সময়ে ইউনূস সরকারের সময়ে ভারত অনেকটা পিছু হটেছে। আমি মনে করি এই বিএনপির জন্য আমরা যারা কাজ করি, এই বিএনপি করতে গিয়ে সাংগঠনিকভাবে আমরা যারা অত্যাচার, হামলা, মামলা, নির্যাতনের শিকার হয়েছি, আমি নিজেও এই বিএনপির করার কারণে আমি আজ প্রবাসে। আমি যখন লাস্ট টাইমে আমি দেশে আসি, ওই সময় আমি এক মাসে আমি 3 বার আহত হয়েছিলাম, একবার হাসপাতালে গিয়েছিলাম, আমার মা জোর করে একবারই পাঠিয়ে দিয়েছি। তাইলে এই সংগঠনকে ভালোবাসার পরেও এই দূর প্রবাসে এসেও যারা আমরা এই সংগঠনের সাথে জড়িত, আমরা সকলের